বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। দিকে বাতি দেওয়া সুন্দর বাগান সাজাইছে, কিন্তু অনেকটা ভালো লাগতেছে। হ্যাঁ, কলার গাছ লাগাইছে। আমারও কিছু শখ আছে কলার গাছ বা বাগান একটা করার, কিন্তু সেরকম পজিশনের জায়গা মানে হইতেছে না। আপনাদের একটু ক্যামেরায় জুম করে দেখায়, মানে কলার যে বাগান লাগাইছে পারফেক্ট সময় লাগাইছে। হ্যাঁ, বর্ষাকাল বা বর্ষার পানি যে বৃষ্টি, হ্যাঁ মৌসুম। তবে ওটা একটু নিচু জায়গা হয়ে গেছে, একটু উঁচু জায়গা হইলে ভালো হইতো। এই যে এইরকম গাছ, এই গাছটা, এই গাছটা হচ্ছে মেইন গাছ মাসকালাইয়ের। হ্যাঁ, এরকম আরো কিছু গাছ আছে। এই যে এ পাশ দিয়ে আছে, যেমন ঘাসের পাশ দিয়ে আপনার মিশে আছে। হ্যাঁ, এই যে পাশে বৃষ্টিতে বেরোতে চাইলাম না, তারপর একটু মানে কেমন জানি বাধ্যতামূলক হয়ে গেল বৃষ্টিতে বের হওয়া। কেননা আপনার ওই পাশের যে পলট আছে, হ্যাঁ আপনার ওই পলটে আপনার ওই যে আপনাদের এলাকায় কি বলে জানি না, মানে কিছু চারা ছিটানো হয়েছে। তবে যদি বা পানির মানে মেঘ বৃষ্টির যে পরিমাণে বাধা, হ্যাঁ এটা যদি আটকে পানিটা জমা থাকে, হ্যাঁ তবে অনেকটা সমস্যা হবে। তাই বৃষ্টিতে মাথায় ছাতি নিয়ে যাইতেছি। আপনার ওই পানি যদি আটকানো জায়গা থাকে, হ্যাঁ এটা একটু সরানোর জন্যে। তো অবস্থান দেখা যায় তো কি পর্যায়ে যায়। হ্যাঁ, তবে আপনার বিশেষ করে যদি পানিগুলো আটকে থাকে, হ্যাঁ তবে অনেকটা সমস্যা হবে। কেননা কেবলই আপনার নতুন আকারের গাছ হইতেছে, আর এদিকেও তো ধানের বৃষ্টিতে পানি দরকার। তবে আমার ওই চারার যে জমিটা আছে, হ্যাঁ ওইটাতে আপনার পানি অতটা বেশি দরকার না, স্বাভাবিক হইলে হয়, কিন্তু জমে থাকলে অনেকটা ঝামেলা হবে আর অনেকটাই সমস্যা হবে। আর রাস্তাঘাটও অবস্থান অন্যরকম হয়ে যাচ্ছে। বৃষ্টিকা দেওয়া কয়েকটা দিন অনেকটা ভালো ছিল। হ্যাঁ, আকাশে দেখা যাচ্ছে অনেকটা মেঘ, অনেকটাই অন্যরকম। তো বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, দীর্ঘদিন পরে বৃষ্টি, তো এদিকে অনেকটা ভালো লাগতেছে, আবার অনেক দিকে কেমন জানি ঠান্ডা অনুভূতি লাগতেছে। তো যাই, আমার এই অবস্থানে কি হয় ও পাশে একটু দেখি। হ্যাঁ, এদিকে বাতি দেওয়া সুন্দর বাগান সাজাইছে, কিন্তু অনেকটা ভালো লাগতেছে। হ্যাঁ, কলার গাছ লাগাইছে। আমারও কিছু শখ আছে কলার গাছ বা বাগান একটা করার, কিন্তু সেরকম পজিশনের জায়গা মানে হইতেছে না। আপনাদের একটু ক্যামেরায় জুম করে দেখায়, মানে কলার যে বাগান লাগাইছে পারফেক্ট সময় লাগাইছে। হ্যাঁ, বর্ষাকাল বা বর্ষার পানি যে বৃষ্টি, হ্যাঁ মৌসুম। তবে ওটা একটু নিচু জায়গা হয়ে গেছে, একটু উঁচু জায়গা হইলে ভালো হইতো। তো আপনার তো যেখানে যাইতেছি ওখানে করে অবস্থান একটু বোঝা। আমি বেশ কয়েকদিন আগে, তখন তো অনেক দিন আপনার মানে বৃষ্টির কোনো আশঙ্কাই ছিল না। এখন এমন বৃষ্টি বা আকাশে মেঘ দেখা যাইতেছে যা বলার মতো না। হয়তো বা দীর্ঘ সময় বা রাত্রিতেও বা এখন তো বিকেল, হ্যাঁ বিকেল টাইমে বৃষ্টি হয়তো বা দীর্ঘ দীর্ঘ সময় ধরে হইতে পারে। তো সে অপেক্ষা করে আপনার যদিও বা গাছগুলো যদি একটু বেশি দিন হয়নি, আপনার অল্প কয়েকদিন হইলো, সবেমাত্র হয়তো বা 4 থেকে 5 দিন হবে। এতদিনে হয়তো বা আমিও ওই পলটে যাওয়া হয়নি যে কি অবস্থা কি কন্ডিশন। তবে যাই দেখি আপনার কি কন্ডিশন হয়ে আছে ওই পাশে। তবে পলটটা এইদিকে, এই রোড দিয়ে যাইতে হবে। তবে এক সময় চারার যে পলটটা ছিল, হ্যাঁ ওইটাই আপনাদের অবস্থান একই অবস্থানে। হ্যাঁ বলো। আজ আমি এই পলট থেকে ঘুরে আসতেছি, দেখি মাসকালাই যেটা বুনছিলাম না, এটার এখন কি অবস্থা। পানি তো অবশ্যই বাজে রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। না দেরি করবো না, বেশি দেরি করবো না, চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। আপনার দেখেন এখন, একসময় চারার কি অবস্থান ছিল, আর এখন বর্তমান চারা মানুষে নেয় না, গরুও খাইতেছে না। একসময় আমি চারার জন্য একরকম অবস্থানে চলছি, হ্যাঁ আপনারা হয়তো বা বুঝছেন।
বা দেখছেন। হুম, পলটটা তবে নেটের মনে হয় অপযত্ন বেশি হইতেছে, কেননা আপনার হচ্ছে এখানে হয়তোবা কিছু গরু বাছুর আছে, হ্যাঁ, গরু ওইখানে আরো কিছু খোড়া দিয়ে একটু টান করে দিলে একটু ভালো হবে। তো আপাতত থাক, কিছু আনতেছি না, বৃষ্টি কমে গেল। দেখেন এখন চারা দেখেন কি সুন্দর হয়েছে, আমার চারা কিন্তু। এই চারার জন্য কত কষ্ট করা লাগছে আপনারা দেখছেন আগের ভিডিও যারা দেখে আসতেছেন, হ্যাঁ, এই চারার জন্য কি পরিমাণ কষ্ট করা আসতেছে, মানে করা লাগতেছে। এই চারাতে এক সময় পানি মানে উপর দিয়ে বইছে, হ্যাঁ, এরকমটা হচ্ছে। তবে আমি যে কারণে আসা মূলত আপাতত এদিকে দিনে, তারপর দেখেন এর পাশে নেট দেওয়ার পাওয়া নাকি মানে চারাগুলো খাইছে অনেকটাই। তো এখানে আসা মূলত আপনার হচ্ছে কিছুটা গাছ দেখার জন্য। হুম, তো গাছ, অবশ্যই গাছ আপনারা এখন ঠিকঠাক বুঝতে পারবেন না, কেননা আপনার হচ্ছে ঘাস আর গাছ কিন্তু প্রায় সেম কোয়ালিটি হয়ে গেছে। তবেও একটু চেষ্টা করে দেখি, যদিও বা একটু ফ্রেশ জায়গায় দেখা যায়, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন। আপনার হচ্ছে এই যে এইরকম গাছ, হুম, এই যে এই গাছটা, এই গাছটা, এই গাছটা হচ্ছে মেইন গাছ মাসকালাইয়ের, হ্যাঁ। এরকম আরো কিছু গাছ আছে, এই যে এ পাশ দিয়ে আছে, যেমন ঘাসের পাশ দিয়ে আপনার হচ্ছে মিশে আছে, হ্যাঁ, এই যে এ পাশে আছে, তারপরে আপনার হচ্ছে যে এ পাশে আছে, এরকম বেশ কিছু গাছ আছে, বেশ কিছু গাছ আছে আপনাদের হচ্ছে। আর একটু পরে হলে বুঝতে পারবেন, তবে আমি যতটুকু মন্তব্য করছিলাম, হুম, এই যে একটা আছে এ পাশে, যতটুকু ভাবছিলাম বা ইয়া করছিলাম যে হয়তো বা সমস্যা হবে, পানি বেশি বা থাকবে, তা না। এখানে অনেকটা পানি কম আছে, অল্প একটু পানিরও দরকার, হ্যাঁ। এই যে কিছু কিছু গাছ বড় হইতেছে, হ্যাঁ, এই যে বড় আকারের হইতেছে। এটা এটা যে মেইনলি গাছ, যেটা মেইনলি গাছ, হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানের গাছটা। আর এ পাশেও কিছু দেওয়া হয়েছে আপনার হচ্ছে, এই পাশে ঘাসের ভিতরে অতটা দেখা যাবে না, তবে অবশ্যই আপনাদের আমি আপডেট জানাবো, আপডেট জানাবো, অবশ্যই আপনাদের আপডেট জানাবো। আমি কয়েকদিন বড় হলে না গাছগুলো সম্পূর্ণ ক্লিয়ার আর ভালোভাবে দেখা যাবে, হ্যাঁ। আর শেষ পর্যন্ত শুধু একটা পলট না, এরকম আরও দুইটা পলটে দেওয়া আছে ওই পাতালকোটা সরাগাড়ি দিয়ে, হ্যাঁ। আপনাদের অবশ্যই জানাবো যে কতটুকু ফলন আসলো বা এখন বর্তমান কি অবস্থা, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।